নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমরা কিন্তু এখন একটা সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সমস্ত পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাদের সম্বন্ধে কিন্তু একদম ডিটেলসে আলোচনা করছি। অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোন তথা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত প্রত্যেকটা মানে জেলার বেস্ট বেস্ট কলেজগুলি সম্বন্ধে এবং সেখানে কি কি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে, তাদের কি কি কোর্স করানো হয় এবং সেখানে হোস্টেল ফেসিলিটি রয়েছে কি না, তো সেগুলো ডিটেলসে আলোচনা করেছি। তো দেখো, আজকে আমি আলোচনা করব মেনলি, তোমরা জানো মেদিনীপুর ডিস্ট্রিক্টের দুটো মানে দুটো তোমাদের জেলা, যেটা একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো আজকে মূলত পশ্চিম মেদিনীপুর জেলার সেরা যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে গভর্নমেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো পশ্চিম মেদিনীপুরের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা এবং এখানের ঘাটাল কিন্তু রয়েছে। তো এই পশ্চিম মেদিনীপুর জেলায় মেনলি তোমরা দেখতে পাবে যে তোমাদের কিন্তু তিনটে পলিটেকনিক কলেজ রয়েছে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে তিনটে পলিটেকনিক কলেজ রয়েছে। যার প্রথমটা হচ্ছে ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক, দ্বিতীয় হচ্ছে মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক এবং 3 নম্বর হচ্ছে সিধু কানহু বিরসা পলিটেকনিক, যদিও এটা নতুন পলিটেকনিক কলেজ। তো টোটাল তোমরা দেখতেই পাচ্ছ তিনটে পলিটেকনিক কলেজ এখানে রয়েছে। এবার আমরা ডিটেলসে আলাদাভাবে প্রত্যেকটা কলেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক, গভর্নমেন্ট কন্যাগড়, পোস্ট অফিস ঘাটাল, পুলিশ স্টেশন হচ্ছে ঘাটাল, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পিনকোড হচ্ছে 7,21,212, ফোন নম্বর দেওয়া নেই। তো যাই হোক, পশ্চিম মেদিনীপুরের এই ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ট্রেডিশনাল যে ট্রেড রয়েছে যথাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়ানো হয়। তো যেটা কিন্তু ভালো একদিক থেকে, কারণ এখানে ট্রেডিশনাল ট্রেডের উপর এখনও জোর রয়েছে। তোমরা যারা পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের ছেলে, তাদের কাছে ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক একটা পরিচিত নাম। এবার আসি হোস্টেল ফেসিলিটির কথায়। তো ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিকে কিন্তু বয়েজ এবং গার্লস উভয়ের জন্যই কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। এবার দ্বিতীয় নম্বরে আসি মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক, গভর্নমেন্ট, খাস জঙ্গল ভিলেজ, পোস্ট অফিস হচ্ছে আবাস, পুলিশ স্টেশন হচ্ছে কোটওয়ালি, মেদিনীপুরে অবস্থিত, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুরের পিনকোড হচ্ছে 7,21,102। তো পশ্চিম মেদিনীপুরের আরেকটা গুরুত্বপূর্ণ কলেজ হচ্ছে মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক। তো এই মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিকেও মূলত ট্রেডিশনাল ট্রেডের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এখানেও সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করানো হয়। অর্থাৎ যদি তোমরা বলো, তাহলে ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক এবং মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক দুটোটাই কিন্তু ট্রেডিশনাল ট্রেডের উপর পড়াশুনো করানো হয়। এরপর আসি হোস্টেল ফ্যাসিলিটিতে। তো দেখতেই পাচ্ছ যে এখানে স্টেট কাউন্সিল থেকেই বলছে যে এখানে বয়েজ গার্লস কারোর জন্যই কিন্তু কোনো হোস্টেল ফ্যাসিলিটির অ্যাভেলেবিলিটি নেই। এরপরে তৃতীয় কলেজ হচ্ছে সিধু কানহু বিরসা পলিটেকনিক। তো কেশিয়ারিতে অবস্থিত, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড হচ্ছে 7,21,133। তো সিধু কানহু বিরসা পলিটেকনিক একটা ভালো পলিটেকনিক কলেজ, রিসেন্ট অনেক ডেভেলপমেন্ট হয়েছে এই কলেজে। তো পশ্চিম মেদিনীপুর জেলার সিধু কানহু বিরসা পলিটেকনিক কলেজে মূলত যে কোর্সগুলি করানো হয় তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় কোর্স হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 3 নম্বর হচ্ছে রিনিউয়েবল টেকনোলজি। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ তিনটে কিন্তু, দুটো ট্রেডিশনাল ট্রেড এবং রিনিউয়েবল এনার্জির উপর তারা কিন্তু কোর্স করায়। বর্তমানে রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং যে রয়েছে সেটা কিন্তু প্রসিদ্ধ হয়ে উঠেছে, কারণ বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে অনেকেই এই রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কিন্তু তাদের বিটেক ডিগ্রি করছে।
তো আমরা দেখলাম যে টোটাল 3টে ভালো পলিটেকনিক কলেজ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তো এবার দেখে নেব তাদের মধ্যে সেরা কলেজ কোনটি। তো আমি 1 নম্বরে রাখবো মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিককে। যদিও ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিকও সমসাময়িক এবং একই কৃতিত্বের দাবি রাখে, কিন্তু তবুও মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ কিন্তু খুবই ভালো। এবং এখানের যে তোমাদের টিচার স্টুডেন্ট যে রিলেশনশিপ, অর্থাৎ টিচাররা কিন্তু খুব যত্ন সহকারে স্টুডেন্টদের পড়াশুনো করায়। এরপর আসি 2 নম্বর। তো একে আমি কত পয়েন্ট দেব? টোটাল যদি 5-এর মধ্যে থাকে অবশ্যই মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক 4 কিন্তু পাবে। যদিও 4-এর থেকেও কম পাওয়ার কথা, বাট 4 দেওয়াই যায়। এরপর আসছে ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিককে আমি রাখবো 2 নম্বরে। তো ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিকে মূলত 3টে কোর্স যেগুলো করানো হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার মধ্যে সিভিল এবং মেকানিক্যাল ট্রেডটা কিন্তু ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অনেক ভালো, যতদূর শোনা যায়। তো সেই হিসেবে আমি কিন্তু এই ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিককে 5-এর মধ্যে কিন্তু দিচ্ছি 3.5। নেক্সট হচ্ছে সিধু কানু বিরসা পলিটেকনিক। একে আমি এখনও অবধি 3rd র্যাঙ্কিংয়ে রাখছি, লাস্ট বাট নট দ্য লিস্টে রাখছি। তো এখানে দেখো বর্তমানে রিনিউয়েবল এনার্জি সেক্টরের জন্য এখানে কিন্তু রিনিউয়েবল এনার্জিটা ভালোভাবে পড়ানো হয়। বাকি সিভিল ইলেকট্রিক্যালের জন্য এটাকে অ্যাভারেজ কলেজ বলা চলে। তো সেই হিসেবে 5-এর মধ্যে আমি কিন্তু এই কলেজটিকে দেবো 3। তো তোমরা আজ দেখে নিলে যে পশ্চিম মেদিনীপুর জেলার কোন কলেজটি সবার থেকে বেস্ট, কোন কলেজে কিন্তু স্টুডেন্ট সংখ্যা তুলনামূলক কম এবং স্টুডেন্টদের পছন্দও কম। তো এটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা হলো। তো এইরকমই যদি আরও ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেল থেকে দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।